প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব অ্যালাইন এবং ভি অ্যালাইন এই দুটো ট্যাগ সংক্রান্ত বিষয়। তো আমরা যখন সমান্তরালভাবে দিব, তো হরাইজন্টালভাবে, সেক্ষেত্রে আমরা অ্যালাইনটা ব্যবহার করব। আর যখন আমরা উলম্ব, অর্থাৎ আমরা উলম্বভাবে যখন দিব ভার্টিক্যালি, তখন সেটা হবে ভি অ্যালাইন। তো দেখো, আমরা উপরে স্ট্রাকচার লিখেছি HTML, বডি, টেবিল বর্ডার দিয়েছি এবং ওয়াইড দিয়েছি এখানে 200। তো এখানে উপরে আমরা লিখেছি অ্যালাইন সেন্টার রিনা, অ্যালাইন লেফট বিনা, অ্যালাইন রাইট। আমরা এখানে একজনের নাম দিলাম। তো এখানে দিলাম আমরা আখি। তো এটা আমাদের যখন আড়াআড়িভাবে যখন সমান্তরালভাবে যখন দেব তখন। তো আমরা এটাকে এখন সেভ করে আমরা এর আউটপুটটা একটু দেখে আসি। তো আউটপুট দেখাতে আমাদের আর একটা পেজ নিতে হবে, আউটপুট পেজ। এখন আমরা এটাকে সেভ করে আমরা একটু দেখতে পারি। সেভ করা হয়নি, এখানে আমরা এখান থেকে ফাইল থেকে আমরা যদি সেভ করে দেখো, এখানে নামগুলো চেঞ্জ হয়ে গেছে, উপরের সমান্তরালভাবে যেটা ছিল সেটা। এবার নিচের পার্টটা আমরা দেখো, এটা হচ্ছে আমরা দেবো ভিয়া লাইন, অর্থাৎ এটা উলম্বভাবে রয়েছে, খাড়াখাড়ি যেটা আমরা বলি। তো এটা আমরা উলম্ব আকারে, তো এই জন্য আমরা এখানে দেব, এটা আমরা দেবো হাইট। আগেরটা আমরা দিয়েছিলাম ওয়াইড, এটা দেবো হাইট, কারণ এটা হচ্ছে উপর থেকে নিচ বা নিচ থেকে উপর, তোমরা যেভাবেই বলো। তো এটা আমরা দিলাম। এরপর আমরা নামগুলো লিখে নিচ্ছি। দেখো, ব্লাইন্ড সেন্টার, ব্লাইন্ড টপ, এখানে আমরা টপে দিতে পারি। ব্লাইন্ড টপ মানে উপরের দিকে, মানে এই টেবিলের মধ্যে উপরে, এবং বটম, বটম বলতে আমরা একদম নিচের দিকে। তো এটা দিলাম। দেখো, আমরা এখানে বটমে আমরা কিছু লিখলাম, ট্রি লিখলাম। আমরা যদি ট্রি লিখি তাহলে এখানে ট্রি হলো। এবারে আমরা যদি সুন্দরভাবে এটা সেভ দেই, দেখো সেভ দিয়ে আমরা যদি এখানে রিফ্রেশ দেই, আউটপুটটা দেখো কেমন দেখাচ্ছে, এই যে। তো এভাবে তোমরা খুব সহজেই এইভাবে তোমরা অ্যালাইন এবং ভি অ্যালাইন সংক্রান্ত তথ্য, তোমার টেবিল কোড, টেবিল ট্যাগ লিখতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওটি থেকে কিছু শিখতে পেরেছো। তো আমরা এখানে দেখো, সেন্টারের পরিবর্তে এখানে মিডলও লেখা যায়। আমরা যদি মিডল লিখি তাতেও কোনো চেঞ্জ হয় না, মিডল লেখা যায়। তো এটা আমরা দেখালাম। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই।